আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার নিয়ে সর্বশেষ আপডেট তথ্যটা আপনাদেরকে দেব। যে বাকি ৬ বিভাগের যাদের সময় শেষ হয়েছে তাদের সময় বৃদ্ধি করা হবে কিনা এবং বাকি যে ২ টা বিভাগ আছে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের মধ্যে তাদের আবেদনের প্রসেসটা এবং তারা কারা আবেদন করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত সময় শেষ আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। তো ৬ বিভাগ যেমন রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, আ এই জেলাগুলো কিন্তু সময়সীমা শেষ হয়েছে। এই বিভাগের মধ্যে যে জেলাগুলো তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। ২১ তারিখে কিন্তু তাদের সময়সীমা শেষ হয়েছে। তো বর্তমানে চলমান আছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে তারা কিন্তু প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। অর্থাৎ তাদের আবেদন চলমান। তারা কিন্তু ২৭শে নভেম্বর পর্যন্ত আবেদনের সময় আছে। ২৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত সময় আছে তাদের। তো এই হলো বিষয়। তো এখন যে ৬ বিভাগের তারা অনেকে বলতেছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা? তো আমি বলি কি এবার কিন্তু কোনো সময়সীমা বৃদ্ধি করা হবে না। প্রধান শিক্ষকের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল তখন হচ্ছে আ আবেদনে তারপরে পেমেন্টে অনেক সমস্যা ছিল। যার কারণে সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই নিয়োগ সার্কুলারে প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে কিন্তু আবেদনের কোনো সমস্যা নেই। ওয়েবসাইট একদম ক্লিয়ার, কোনো ধরনের ডাউন নাই। তো একদম মানে ফাস্ট এবং পেমেন্ট কিন্তু সঙ্গে সেকেন্ডের মধ্যেই কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে। যার কারণে এবার কোনো সমস্যা হয়নি। এবার কিন্তু প্রাইমারি কিন্তু কোনো নিয়োগ সার্কুলারের সময় বৃদ্ধি করা হবে না। তো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে কেউ যদি এই ভুল এখনো করে থাকেন যে আবেদন করবেন না, আবার পরে করবেন, এই ওয়েটিং এ যদি থাকেন, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। এখনো সময় আছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, অবশ্যই আপনারা ২৭ তারিখের আগে অর্থাৎ ২৭ তারিখ দুপুরের আগে আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। সো এই হলো বিষয়। তো আপনাদের যে ২ বিভাগ আছে তাদের পদসংখ্যা ৪,১৬৬ জন, ৪,১৬৬ জন। প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তাদের হচ্ছে ৪,১৬৬টি শূন্যপদ আছে। আবেদনের জন্য ২১ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। ৩২ প্লাস হওয়া যাবে না, ২১ এর নিচেও হওয়া যাবে না। তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এটা আমরা একটু সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আবেদন করতে চাইলে আপনারা করতে পারবেন। তো এখান থেকে নারী-পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার। আবেদনের জন্য এখান থেকে যাদের জিপিএ 4 এর মধ্যে যেমন অনার্স ডিগ্রি জিপিএ 4 এর মধ্যে তাদেরকে মিনিমাম 2.25 থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম 2.25 হইলেই কিন্তু আবেদন করতে পারবেন। অনার্সে 2.25 এর উপরে হলে আবেদন করতে পারবেন। ডিগ্রিতে 2.25 এর উপরে হলেও আবেদন করতে পারবেন। আর যাদের জিপিএ 5 এর মধ্যে পরীক্ষা যেমন আলিয়া মাদ্রাসাতে ফাজিল পাস যারা তাদের কিন্তু 5 এর মধ্যে তাদের কিন্তু 2.80 থাকতে হবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে 5 এর মধ্যে পরীক্ষা যাদের 2.80 থাকতে হবে। আর বেসিক্যালি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাদের হচ্ছে 4 এর মধ্যে তাদের 2.25 হইলেই আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসি, এইচএসসিতে 2 পয়েন্ট হইলেই কিন্তু আপনারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ঠিক আছে? সো এইখানে বলাই আছে যে কোন স্তরেই ৩য় বিভাগ হবে না। অর্থাৎ কোন স্তরে বলতে এসএসসি, এইচএসসি, অনার্স অথবা ডিগ্রি যেগুলো আমরা অ্যাটাচড করি তাদের কিন্তু ৩য় বিভাগ হওয়া যাবে না। অর্থাৎ এসএসসি, এইচএসসি তে 2 পয়েন্ট হইলে আবেদন করতে পারবেন আর অনার্সে শুধুমাত্র 2.25 হইলে আপনারা আবেদন করতে পারবেন। ডিগ্রিতে 2.25 হইলে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের কিন্তু ১৪ই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। ২৭শে নভেম্বর শেষ হবে। আপনাদের হাতে আর মাত্র ৩ দিন সময় আছে। এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনারা কখনোই ২৭ তারিখের ভরসায় না থেকে যদি আমার ভিডিওটা আপনারা ২৪ তারিখে ২৩ তারিখে দেখে থাকেন এর মধ্যেই আবেদন করবেন। ২৫ তারিখ, ২৬ তারিখ আরও কিন্তু ৪ দিন সময় আছে আপনাদের। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে dpedelegated.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে 01775830312 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে করে নিতে পারবেন যোগাযোগ করে। দেন আপনার তথ্যগুলো দিবেন। আমরা কিন্তু আবেদন করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন যে কপিটা সেটার পিডিএফটা আপনাকে দিয়ে দেব। তো চাইলে ঘরে বসে থেকেই আমাদের মাধ্যমে করে নিতে পারেন। যেকোনো সরকারি জবের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। সো আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু ৳১১২ ফি প্রদান করতে হবে। ২ টা এসএমএস সহ ৳১২০ পেমেন্ট খরচ হয়ে যায়। যারা নিজেরা আবেদন করবেন ৳১২০ টেলিটক সিমে রিচার্জ করে আপনাদেরকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে। তো কিভাবে দিবেন?
ডিপিই দেওয়া থাকে ওখানে, আপনি ডিপিইআর লিখবেন, লেখার পরে যে ইউজার আইডি ওইটাই লিখে 1600 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে ইএস পিন দিয়ে স্পেস দিয়ে আপনারা কনফার্ম করে পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো এখানে দেওয়াই আছে অপশনটা। তো আবেদনের যারা নিজেরা করবেন dputilities.com এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন। আরেকটা বিষয় হচ্ছে সার্কুলারের মধ্যে আপনাদের ঠিকানা নিয়ে, তো ঠিকানার বিষয়টা যদি আমরা একটু বলে দিই এখান থেকে। সো আবেদনের জন্য 2025 সালের নীতিমালা অনুযায়ী আপনারা ঠিকানাটা কই জায়গায় দিবেন। তো আমি বলবো যারা বিভিন্ন জায়গায় ভাড়া থাকেন আপনারা এইবার কোন অ্যাড্রেসে আপনারা ভাড়া যে ঠিকানা থাকেন ওই ঠিকানাগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো আপনারা চাবেন যে স্থায়ী ঠিকানা যেটা ওইটাই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ওই স্থায়ী ঠিকানাটাই আপনারা ইউজ করবেন, সব থেকে এইটা ভালো হয়। তো অনেকে ঢাকায় ভাড়া থাকে, ঢাকার ঠিকানাটা দেয় প্রেজেন্ট অ্যাড্রেসে। তো বেসিক্যালি দেখেন কেন বললাম এটা, এখানে আপনার বলা আছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকিবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী যাবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কি আপনার এটাতে কিন্তু পরীক্ষা কিন্তু ঢাকাতেই হবে সবার জন্য, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কিন্তু সিলেক্টেড হইলে, আপনি কিন্তু চাকরিতে উত্তীর্ণ হইলে আপনার নিজের পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তার আশেপাশে কোনো একটা প্রাইমারি স্কুলে যদি শূন্যপদ থেকে থাকে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সো এই জন্য আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার এখানে কোনো অপশন মানে কোনো প্রয়োজন নেই আর কি, যার কারণে আমি বললাম প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার পার্মানেন্ট ঠিকানা যেটা সেটাই আপনি প্রেজেন্ট, সেটাই আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে একটু বলে নেই আপনারা কি ঠিকানা দিবেন। সো দেখেন আপনাদের বাবার বাড়ির ঠিকানা যেটা বাবার বাড়ির ঠিকানা একটা আপনারা করেন কি বাবার বাড়ির ঠিকানাটা প্রেজেন্ট দেন। আবার কেউ কেউ প্রেজেন্ট দেয় বাবার বাড়ির ঠিকানা আর পার্মানেন্ট দেয় হচ্ছে স্বামীর বাড়ির ঠিকানাটা। আবার কেউ করে কি বাবার বাড়ির ঠিকানাটা স্থায়ী দেয়, স্বামীর বাড়ির ঠিকানাটা প্রেজেন্ট দেয়। তো এবার আমি বলবো এবার আপনার এইরকম করার প্রয়োজন নাই। আপনি যদি আপনার বাবার বাড়িতেই যদি লাইফ টাইম সেটেল থাকতে চান অথবা আপনি যদি বাবার বাড়ির আশেপাশে জব করতে চান সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই আপনি বাবার বাড়ি দেন। আর যদি আপনার হাজব্যান্ডের বাড়িতে তো বেসিক্যালি সবাই থাকে সারা জীবন, তাই না? সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই আপনারা হাজব্যান্ডের বাড়ির ঠিকানা দিবেন। এখানে এনআইডি কার্ড কোন জায়গার হয় হোক এটা কোনো সমস্যা নেই। এনআইডি কার্ড বাবার বাড়ির হোক আর আপনার হাজব্যান্ডের বাড়ির হোক, আপনারা করবেন কি হাজব্যান্ডের বাসায় যদি লাইফ টাইম থাকতে চান সেখানেই যদি আপনি জব করতে চান তো সেক্ষেত্রে আপনারা দুইটা ঠিকানায় আপনার হাজব্যান্ডের বাড়ি দিবেন, কোনো সমস্যা নেই। এনআইডি কার্ড যেটা আমি বললাম এনআইডি কার্ড নিয়ে অনেকে বলে, তো এনআইডি কার্ড যদি বাবার বাড়ি হয়েও থাকে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ভাইবের পরে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় আপনি বলবেন আমার স্বামীর বা আমার হচ্ছে বাবার বাড়ির এনআইডি কার্ড করা আছে, স্বামীর বাড়ির এখনো করা হয় নাই, বা আপনি নিজ ইউনিয়ন থেকে একটা প্রত্যয়নপত্র নিলেই হয়ে যাবে, অথবা আপনি ভোটার কার্ডের চেঞ্জের আবেদনটা দেখাইলেই হবে। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আপনারা হাজব্যান্ডের বাড়ির ঠিকানাটাও দিতে পারবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। এই ছিল মূলত বিষয়। তো অ্যাপ্লিকেশনের সময় এই বিষয়টা একটু সাবধানে আপনারা পূরণ করার চেষ্টা করবেন, এই হলো বিষয়। সো যারা আবেদন করবেন অবশ্যই 27 তারিখের মধ্যে আবেদন করবেন। চট্টগ্রাম এবং ঢাকা জেলার বিভাগের মধ্যে আবেদন চলমান। সো ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ। এই বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশের যে কোনো সরকারি জবের অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।